আলহামদুলিল্লাহ। আমি আসলে এই মসজিদে আমাদের এই যে কে এম শাকিল ভাইয়ের মাধ্যমে অনেক সহযোগিতা করা হয়েছে। তো এই শাকিল ভাইয়ের মাধ্যমে আসলে আমি এই মসজিদে একদিন এসে দেখি আসলে এই মসজিদে 10টা ফ্যানের প্রয়োজন। তখন আমি একটা ভিডিও ছাড়ি। একটা ভিডিও ছাড়ার পর আসলে এই ভিডিওর মধ্যে ভিডিও দেখে অনেকে ফ্যান দেওয়ার জন্য রাজি হয়েছেন। সেই জায়গায় রাজি হয়েছিলেন আমাদের সেই মানবিক মানুষ হেলেনা আপু। হেলেনা আপু এখানে 6টা ফ্যান দিয়েছে। তারপর আমাদের শাহ আলী জুয়েলার্স শাহজাদ ভাই একটা ফ্যান দিয়েছে। তারপর আমাদের চাঁদপুর বাইকার সিআরজেড গ্রুপ ওই পরিবারের থেকে একটা ফ্যান আসছে। আর আমাদের চাঁদপুর পৌরসভা এক ভাই চাকরি করে, নাম বলতে মানা করছে, ওই ভাই দিছে একটা, আর একটা বোন দিছে। আসলে ওনাদের দুইজনের নাম বলতে মানা করছে, কিন্তু আমরা নাম বলি এই কারণে আসলে আমরা মানবিক কাজ করতে গিয়ে আসলে অমানবিকের মানে পর্যায়ে চলে যাব আসলে নাম যদি না বলি, কারণ অনেক সময় কি টাকা মেরে খেয়ে যায় অনেকে। এখন আমরা ভালো কাজ করতে আসছি, সামাজিক কাজ করতে আসছি, মানব সেবায় কাজ করতে এসে কি হয় আমরা অনেক সময় অনেক ফল্টে পড়ে যাই, হিসাবে পড়ে যাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা এখন যদি হিসাব না দেই, নাম না বলি, মানুষ মনে করে আমরা খেয়ে ফেলি। এই যে এটা আমরা এখানে নিয়ে আসছি, এটাও কিন্তু আমাদের কষ্ট, কিন্তু সহযোগিতা আপনাদের। তো আসলে আমরা এই সহযোগিতা দিতে আসছি আরেকটি মানবিক মানুষ নিয়ে। আসলে এটা হচ্ছে আমাদের ভাইরাল মিজান ভাই। ওনারে নিয়ে একটু মানবিক কাজ করতে আসছি। উনি আসলে খুব আলোচিত একজন মানুষ। উনি মানবিক কাজ করে, উনি অল্প টাকায় মানুষে অনেক পেট ভরে ভাত খায়। আসলে মিজান ভাইয়ের কাছে জানতে চাই, মিজান ভাই কেমন লাগে এইসব মানবিক কাজে এসে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। আর আগে যেসব কথা কইছেন আপনি, এটি নিজে গো কিছু ভাই বেড়াদার এই গুতামারিনা কথাবার্তি কয়, কিন্তু আমগো দেশের মানুষের যারা আমগো ভিডিও দেখে হেরা কয় না। যেমন আমি যেন থাই হেন আমারও শত্রু আছে, আমার গ্রামে যেন আছে আমি হেন শত্রু থাকে। তবে কুত্তা সব জায়গায় থাকে, খেয়ে সব জায়গায়, কিন্তু কামড় দেয় না। এরকম কুত্তা দুই একটা থাকবোই, খেয়েবই, কিন্তু হেডিনের দিকে নজর না দেওয়াই ভালো। আমরা যদি ভালো কাম করতে পারি ভালো ফল পামু। যেমন কয়লা আগুন খাইলে না আমরা কয়লা আগমু, আমরা আগুন খামু না কয়লা আগমু না। আমরা যেরকম কাম করবো এরকম ফলই পামু। কে কি কয় হেডি শুনে লাভ নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতর তো 10-15 জনে কি কইলো হেডিন বাদি। যেমন মাছ 200 টাকার কিনে আনলে গুড়া মাছ ধুইতে গেলে কাটতে গেলে আর 15-20টা যায় গিয়া। এত হিসাব করলে তার মাছ কিনা খাওয়া যাবে না। অনেক কামে আগাইতে হবে আল্লাহ বাঁচালে। আমরা আইছি আমাদের চাঁদপুর বাগাদি একটা গ্রামে, মানে মসজিদটা এরম একটা জায়গায়, যেমন আপনি 1 কোয়া জমিন লিয়া একটা বাড়ি করলেন, চারি পাশে দিয়ে গিরিউট একটা দরজা, তার মানে এই মসজিদটা চারি পাশে কিন্তু বাড়ি। আমি এরকম বাড়ি দেখছিলাম ঢাকা বস্তির ভিতরে এক ঘরের লগে আটলে আরেক ঘরের লগে 8 লাগতো। এরকমই মসজিদটা চারি পাশে মনে করেন ভরপুর বাড়ি, মানে একবারে গাদা গাদা ঘনবসত। এরকম কোন লোক নাই যে হেন একজন লোক আইবো একজনের সহযোগিতা করবো, এরকম রাস্তাঘাটেরও ব্যবস্থা নাই। এই মসজিদটা আমগো এই ভাইয়ে 3টা মাইক দিছে, একটা খাটিয়া দিছে, আবার কল বয়া দিছে। এই ভাইয়ের মাধ্যমে আবার এই যে 10টা ফ্যান আইছে। তবে আল্লাহ আসলে যদি আরো কিছু লাগে এই মসজিদে অবশ্যই আমরা ব্যবস্থা করে দেবো। আমরা দেশের মানুষের কাছে চামু, দেশের মানুষে না দিলে আমগো গাড়ির তো নইলেও দিব ইনশাআল্লাহ। দোয়া করেন ইনশাআল্লাহ। মসজিদটার আস্তর বাকি রয়েছে, মসজিদটার আস্তর বাকি আছে, সবকিছু কাম ক্লিয়ার হয় না। 10 ভাগের অন্তত 6 ভাগ কাম হয়েছে, 4 ভাগ বাকি রয়ে গেছে। প্রবাসী ভাইয়ের দ্বারা আমগো আবদার বেশি। যেমন আমরা সরকারের কাছে আমগো এরম আবদার করি না, প্রবাসী ভাইয়ের কাছে আমগো আবদার বেশি। প্রবাসী ভাইয়েরা, দেশের ভাইয়েরা যদি কোনো মসজিদ মাদ্রাসায় 10 টিয়া বা 20 টিয়া 100 টিয়া বা একটা ফ্যান বা একটা সুইচ বা একটা আইপিএস বা একটা ঘড়ি এরকম কোনো কিছু দিতেন চান, তাহলে আমগো ভিডিও যে ভাইয়েরা করে হ্যাগো মাধ্যমে আপনারা কথা কইবেন, হ্যাগো মাধ্যমে দিবেন, অবশ্যই দিবেন। যে না আমরা কিনে আনবো জিনিসটা, ওটার ভিডিও আপনারা পাইবেন। যেই জায়গায় দিয়া যাবো ওটার ভিডিও পাইবেন, কোন রাস্তা দিয়া যায় এটার ভিডিও পাইবেন। অবশ্যই মসজিদ মাদ্রাসার দিকে একটু সহযোগিতা করবেন। আর রমজান মাসের উপলক্ষে আমগো দেশে যে রিক্সা চালায়, আমিও রিক্সা চালাইছিলাম আমগো দেশে, রিক্সা চালেও আমি 20-25 জন মানুষ খাওয়াইছি রিক্সা চালাই না টিয়া দিয়া। তা আলহামদুলিল্লাহ আমারও অনেক মানুষের চিনে, আমারও বেচা কিনি হয়। আমিও মনে করেন যে অনেকটু বেশি করে করতে পারি আপনাকে সহযোগিতায়। আমার বড় অবদান হয়েছে গিয়া এইসব ভাইরা, ওনারা যদি আমার না চিন পরিচিত করতো, না হাইলাইট করতো, তাহলে আপনারা আমার চিনতেন না। আমার মন মানসিকতা হুরা দুনিয়া লিয়ে থাকুক, যদি একজন ধরে না তুলে ওটা আপনারা কইতে পারবেন না। তো অবশ্যই সামনেতে চেষ্টা করবেন, চেষ্টা করবো আমরাও ভালো কাম করানোর লেগে আপনারাও ভালো ভালো ভিডিও শেয়ার দিবেন। মসজিদের জায়গায় আইসি, নাহলে এই কথার লগে আরেকটা কথা বাইরে ছিল, কিন্তু ভালো কামের ভিতরে শেয়ার কমই আমগো।
অন্যটার ভিতরে বেশি এত কিছু ভাঙিয়ে কই না। সবার আসসালামু আলাইকুম। এখন وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وقلبا خاشعا ولسانا ذاكرا ورزقا حلالا طيبا ورزقا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة الموت بعد الموت রব্বুল আলামিন তোমার শাহী দরবারে মাহে রমজানের আজ 29 তারিখে প্রায় শেষ লগ্নে এসে কতগুলো তোমার বান্দাদেরকে নিয়ে মানবিক কাজ করে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় এমন কতগুলো যুবকদেরকে নিয়ে তোমার রহমতের আশায় দুটি হাত মেলে তুলে ধরেছি। আল্লাহ তুমি আমাদের এই দুটি হাতকে তোমার দরবারে কবুল করিও। আল্লাহ তুমি আমাদের জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করে দিও। রব্বুল আলামিন বিশেষ করে আমার এক বোন হেলেন দেখে না, বাড়ি দেখে না, কোথায় দান করেছি তার স্পট দেখে না। আল্লাহ মেহেরবানি করে তাদের এই গোপনী দানগুলি তুমি গোপন ভাবে কবুল করিও। আল্লাহ যারা দান করেছে তাদের হায়াতের মধ্যে বরকত দান করিও। আল্লাহ যারা এই সদকায়ে জারিয়াত নিয়ে প্যানগুলি দান করেছে আর অন্যান্য জিনিসগুলি যারা দান করে তাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম সাজা দিয়ে তাদেরকে ধন্য করিও। রব্বুল আলামিন খাস করে তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ যারা দান করেছে তাদেরকে আরো বেশি বেশি করে দান করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ যারা এর পিছনে শ্রম দেয় নিবেদিত ভাবে মানবতার কল্যাণে এদেরকে আরো বেশি বেশি করে শ্রম দেওয়ার তৌফিক দান করিও। রব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকের ফরিয়াদ এই রমজান মাসে কবুল আর মঞ্জুর করিও। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের ফরিয়াদ এই মাহে রমজানের শেষ লগ্নে এসে দোয়া করতেছি মার্কিন নামাজের পূর্বক্ষণে আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে তোমার দরবারে কবুল করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।